তো বন্ধুরা দেখো একটা বেগুন নিয়ে নিয়েছি। তো আজকে বানাবো বেগুনি। তো আমি যেভাবে বানাই সেভাবে শেয়ার করছি। তো বেগুনটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিলাম, দেখো আর কিন্তু ধোবো না কেটে। তো তার জন্য প্রথমেই বেগুনটাকে ধুয়ে নিলাম। তো এবার দেখো কেটে নেব। তো আমি খুব বড় লম্বা লম্বা বানাবো না, তো আমি দুপাশ থেকে ফেলে দিচ্ছি, মানে ফেলে দিচ্ছি বলতে রেখে দিচ্ছি কেটে, ওটা পরে আমার কোনো কাজে লেগে যাবে। আর মাঝখানে যেটুকুনি দেখো এইভাবে করে কেটে নেব। তো সাইডগুলো দেখো এইভাবে একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, তাই বলে খুব পাতলা করব না, মোটামুটি যাতে বেগুনটা মুখে বাঁধে সেইটুকুনি তো রাখতেই হবে। তো এইভাবে পাতলা পাতলা করে সবটা কেটে নেব। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো এই বেগুনগুলো কাটা হয়ে গেল, এবার আমি এগুলো সাইড করে রেখে দেবো। তো আমি কেটে নিলাম সবটাই, আমি একদম যে সাইডের ছোটো ছোটোগুলো সেগুলো আর দেবো না। তো সেগুলো কিন্তু আর দেবো না, আমি কেটে নিলাম কিন্তু আর ওগুলো দেবো না। একদম দেখো সাইডেরগুলো অনেক ছোট ছোট, তো সেগুলো আর দেবো না। যতটুকু ভাজার দরকার ততটুকুনি ভাজবো, বাদ বাকি আর দেবো না। তো বন্ধুরা বেগুনগুলো কাটা হয়ে গেছে আমার। তো বেগুনগুলো সাইড করে রেখে দিয়েছি, আর এখানে নিয়েছি দেখো বেসন। তো বেসনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। তো 1 চামচ মতো চালের গুঁড়ো দিলাম, বেশি দেবো না। আর দিয়ে দিচ্ছি অল্প করে সুজি। তো এগুলোর কোনো মাপ নেই, শুধু বেসনটা একটু বেশি দিলাম, চালের গুঁড়ো অল্প আর সুজিও অল্প। তো চালের গুঁড়ো আর সুজিটা দেওয়ার একটাই কারণ, মানে একটু খাস্তা হবে তার জন্য। তো দিয়ে দিচ্ছি দেখো একদম একটুখানি বেকিং সোডা। তো আঙুলের মাথায় করে একদম একটুখানি কিন্তু বেকিং সোডাটা দেবে, বেশি দেবে না। তো তারপরে দিয়ে দিচ্ছি নুন। তো বেকিং সোডা যদি তোমাদের কাছে না থাকে বেকিং পাউডারও দিতে পারো, এতে করে একটু মানে ফোলাটা থাকবে আর একটু ক্রিস্পি ভাবটা থাকবে, তার জন্য দেয়া। তো তারপরে দিয়ে দিলাম চিনি। তো তারপরে দিচ্ছি কালো জিরে। তারপরে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, তোমরা এখানে চাইলে কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারো। তারপরে দিচ্ছি সামান্য একটু হলুদ। তো সবগুলো উপকরণ দেখো একটু হাত দিয়ে মিশিয়ে নেব। তো এবার অল্প অল্প জল দিয়ে দেখো একটা ডো তৈরি করে নেব। তো গোলাটা, বেগুনির গোলা কিন্তু একদমই পাতলা করা যায় না, বেগুনির গোলা কিন্তু একটু গাঢ় গাঢ় টাইপের রাখতে হয়, তাহলেই বেগুনি ফোলে আর অনেকক্ষণ ধরে খাস্তে থাকে। তাই বলে একেবারে একদম গাঢ় না যে ভিতরে বেসন কাঁচা থেকে যাবে, সেরকমও নয়। কিন্তু অন্য অন্য বড়া যে আমরা বেসনটা একটু পাতলা করি, সেই তুলনায় বেগুনির বেসনটা একটু গাঢ় রাখে। তো দেখো এইভাবে অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। তো বন্ধুরা এই দেখো প্রায় মাখা হয়ে গেছে। তো এর মধ্যে আমি আর জল দেব না। তো আমি একটা বেগুনি ভেজে দেখবো, যদি আমার মনে হয় যে এটাও পাতলা হয়ে গেছে তাহলে কিন্তু এর মধ্যে আমি আর একটু বেসন দেব। প্রথমে ছেড়ে দেখতে হবে ফুলছে কতটা বা কেমন, লেয়ারটা কতটা কেমন হচ্ছে। তো তারপরে কিন্তু আবার তোমরা জল মানে গাঢ় হলে পাতলা করতে পারো, আর যদি একটু পাতলা মনে হয় তাহলে আবার বেসন দিয়ে গাঢ় করে নিতে পারো। তো আমি এইটুকুনি মেখে রাখলাম এইরকম টাইপের। যদি আমার মনে হয় যে এটা পাতলা হয়ে গেছে তো আমি একটু জল দেবো। গাঢ় তো একদমই হয়নি, হলে হয়তো পাতলা হয়ে যেতে পারে। তো যাই হোক, তো দেখো এখানে বসিয়ে দিয়েছি কড়াই, আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল।
তো তেল দেওয়ার পর দেখো একটা বেগুন এইভাবে নিয়ে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। তো একটা দিয়ে দিলাম। তো আমার মনেও হচ্ছে যে বেসনটা কিন্তু পাতলা আছে, তাহলে কি আমি এর মধ্যে আরেকটুখানি কিন্তু বেসন দিয়ে গুলিয়ে নেব, কেন আমি ছাড়ার সময় বুঝতে পারছিলাম বেসনটা পাতলা আছে। তো এরপরে আমি আরেকটুখানি বেসন দিয়ে এটা হালকা গাঢ় করে নিচ্ছি, একদম বেশি লাগেনি, একদম একটুখানি বেসন লেগেছিল। তো দেখতে পাচ্ছ এই বেগুনিটা কিন্তু আমার সেইভাবে ফোলেওনি, যেহেতু বেসনটা একটু পাতলা ছিল। তো গাঢ় করে দিলে কিন্তু আবার সুন্দর বেগুনিও ফুলবে আর ভালোও হবে, অনেকক্ষণ ক্রিস্পিও থাকবে। যদি বেসনের লেয়ার পাতলা হয় বেগুনি কিন্তু সঙ্গে সঙ্গে নেতিয়ে যাবে আর ভালো লাগবে না। তো একটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। তো বন্ধুরা দেখো পরের বেগুনিটায় কিন্তু আমি একটু বেসন গুলে নিয়েছিলাম। তো বেসনের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, যেহেতু ওতে আর একটু বেসন দিয়েছি। তো বেসনই দিয়েছি আর কিন্তু কিচ্ছু দিইনি, না নুন দিয়েছি না চিনি দিয়েছি, কিচ্ছুই দিইনি। তো এটা দেখলেই পেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে গেল। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে দিয়ে ভাজবে অবশ্যই, হাইতে দেবে না, তাহলে ভেতর থেকে সুন্দর সেদ্ধ হবে। তো বেসন যদি মাখা ঠিক হয় এই রকম প্রত্যেকটা ফুলবে আর দেওয়ার সঙ্গে সঙ্গেই ফুলে উঠবে। তো এটা তোমাদের মনে হচ্ছে অনেক তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে, কিন্তু না, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে দেয়া। তো এগুলো ভাজতে কিন্তু অনেকক্ষণই করেই টাইম লেগেছে আর ভেতরটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। তো দেখো বেগুনি রেডি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।